5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ দলটি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল 2002 সালে। সে হিসেবে গত 24 বছর ধরে হারানো গৌরব ফিরে পেতে চেষ্টা করছে, কিন্তু সফল হয়নি সেলেসাওরা। সে লক্ষ্য পূরণ করতেই এবার আরও একটি বিশ্বকাপ মঞ্চে তারা। যদিও তাদের এবারের টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে প্রথম ম্যাচটি। অন্যদিকে চলতি বিশ্বকাপের শুরুটা আর্জেন্টিনার হয়েছে দুর্দান্ত। লিওনেল মেসির হ্যাট্রিকে তারা 3-0 গোলে আলজেরিয়াকে উড়িয়ে দেয়। মোট 6টি টুর্নামেন্টে 16টি গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে আবারও বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। অন্যান্য ফুটবল প্রেমীদের মতো আর্জেন্টাইন অধিনায়কের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকেও। চিরপ্রতিদ্বন্দ্বী দল হলেও আর্জেন্টিনার সে ম্যাচে চোখ ছিল লুলার। ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচের পর জেনেভায় এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা হাসতে হাসতে বলেন, আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই। তবে তিনি বলেন, মরক্কোর বিপক্ষে ড্র করাটা বড় কোনো সমস্যা নয়, কারণ তার মতে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ছিল মরক্কোই। তিনি বলেন, লোকে বলে ব্রাজিলকে যখন খুব বেশি সন্দেহ করা হয় তখনই তারা বিশ্বকাপ জেতে, দেখা যাক। নিজেদের ড্র প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট সংক্ষেপে বলেন, স্পেন কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, যা আরও খারাপ। এদিকে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাট্রিক করার মাধ্যমে বিশ্বকাপের নতুন এক মাইলফলক ছুঁয়েছেন মেসি। এটি তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। এটা তারকা ফরোয়ার্ডের 6ষ্ঠ বিশ্বকাপ। 10 নম্বর জার্সিধারীর মতো 6ষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গিয়েরমো ওচোয়া। বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 22 জুন মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে 20 জুন ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্রতিপক্ষ হাইতির সাথে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।